চলো শুরু করি। দেখো প্রথম প্রবলেমটাতে এসো। বলছি কি, এই যে কম্পাউন্ডের দিকে তাকাও, এর সাথে এই রিএজেন্টটা দেয়া আছে, কোনটা অ্যান্সার সেটা করতে বলেছে। তোমরা এই রিএজেন্টটা দেখে এই রিএজেন্টটার নাম বলো। সরি, CrO2Cl2, তার সাথে CCl4 নেওয়া আছে, তারপরে হাইড্রোলাইসিস দেয়া আছে। এই রিএজেন্টটা দিয়ে আমরা যে রিয়াকশনটা করতাম, সেই রিয়াকশনটার নাম কি ছিল মনে আছে? এই রিয়াকশনটার নাম প্রথম বলতে হবে তোমাদেরকে। আচ্ছা আমি করে যাই। অপদীপ লিখেছে রিয়াকশনটার নাম ছিল ইটার্ড রিয়াকশন। দেখো লিখে নাও, ইটার্ড রিয়াকশন। কোথায় ছিল ইটার্ড রিয়াকশন সেটাও মনে করিয়ে দিই। দেখবে আমরা অ্যালডিহাইড কিটোনে পড়েছিলাম যে বেনজিন রিং এর উপরে সাপোজ CH3 আছে, তাকে যদি আমরা ক্রোমিল ক্লোরাইড দিয়ে হাইড্রোলাইসিস করতাম, মনে আছে যে টলুইন থেকে ডিরেক্ট বেনজালডিহাইড পেতাম। টলুইন টু বেনজালডিহাইড এই কনভার্সনটা ডিরেক্ট আমরা করি ইটার্ড রিয়াকশন দিয়ে। এবার ইটার রিয়াকশন আমরা এর আগে এত ডিটেলসে কখনোই পড়িনি যে চেনে যদি কার্বন সংখ্যা বেনজিন রিং এর উপরে যদি 2 এর বেশি থাকতো তখন কি হতো। আমরা নর্মালি ছাত্রদেরকে এটা শিখিয়েছিলাম, ধরা যাক বেনজিন রিং এর উপরে একটা CH3 আছে, বলতো তাকে যদি আমরা কেমেনোফোর দিয়ে অক্সিডেশন করি, তাকে কেমেনোফোর দিয়ে যদি অক্সিডেশন করি তাহলে কি হতো। তোমরা জানো কেমেনোফোর অক্সিডেশন করলে এই CH3 গ্রুপটা ও কনভার্ট হয়ে যেত ইনটু COOH। মনে করে দেখো, এটা তোমরা জানতে সবাই। আমরা এটাও শিখিয়েছিলাম যে বেনজিন রিং এর উপরে কার্বন সংখ্যা যতই থাক, সাপোজ 3টে কার্বনের চেন দিয়েছি, তাকেও যদি আমরা কেমেনোফোর দিয়ে অক্সিডেশন করি তাহলে কিন্তু সমস্ত চেনগুলো ক্লিভ করে গিয়ে একটাই মাত্র COOH গ্রুপ যুক্ত কম্পাউন্ড তৈরি করবে, তার মানে বেনজোইক অ্যাসিড হবে অ্যান্সার। এটা কেমেনোফোর যারা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট তাদের জন্য আমরা এই কনসেপ্টটা ইউজ করতাম। কিন্তু মাথায় রাখবে ইটার রিয়াকশনের ক্ষেত্রে বেনজিন রিং এর উপরে তোমার চেন যত লম্বাই থাক না কেন, ভালো করে বুঝে নিও কথাটা, চেন যত লম্বাই থাক না কেন সবসময় টার্মিনালটা অক্সিডাইজ হয়। কথাটা আমি এখানে নোট করছি, টার্মিনালটাই অক্সিডাইজ হবে। তাহলে টার্মিনাল কোনটা? এই কার্বনটা। অর্থাৎ এই কার্বনটা শুধুমাত্র অক্সিডাইজ হয়ে অ্যালডিহাইড গ্রুপে কনভার্ট হবে। তাহলে অ্যান্সার কিন্তু হওয়া উচিত বেনজিন রিং এর সাথে যেমনটা CH2 আছে থাক, আরেকটা CH2 থাক, শুধুমাত্র টার্মিনালটা অ্যালডিহাইড গ্রুপে কনভার্ট হবে। তার মানে রিয়াকশনটা তোমাদের জানা, এখানে একটু মডার্ন কনসেপ্টে দেয়া। আমরা এখানে 3টে কার্বন দিয়েছিলাম। আমি ভাবছিলাম তোমরা সবাই বোধহয় উত্তর করে ফেলবে বি, যেমনটা কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে দেখেছিলাম। ওখানে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট বলে রিং বন্ড চেইন ক্লিভেজ হয়ে যায়, এখানে তা হবে না। তো এখানে কিন্তু টার্মিনালটাই অক্সিডাইজ হবে। তার মানে নান অফ দিস অ্যান্সার হবে, এখানে কোনোটাই অ্যান্সার করা যাবে না। 1 নম্বরে তোমরা কি করেছো জানি না, পরে আমরা দেখবো কার কথা ঠিক হলো। আগে আমি ফটাফট বলে যাচ্ছি, এটা অ্যান্সার করতে হবে নান অফ দিস। আচ্ছা নেক্সট আমি প্রবলেমে যাই। ওকে, প্রবলেম নাম্বার 2 তে এসো। প্রবলেম নাম্বার 2টা এখানে কিন্তু সবই ট্রিকি কোশ্চেন। হ্যাঁ, আমরা রিএজেন্ট কেমিস্ট্রির উপর আলাদা ক্লাস নেব তোমাদের, রিএজেন্টের উপরে। আমরা তো প্রচুর রিএজেন্ট তোমাদের পড়িয়েছি, আরো দেখবে যে একটা কিছু এদিক ওদিক করে দিলে রিয়াকশনটা ফাংশনই চেঞ্জ হয়ে যায়। রিএজেন্টের উপর আমি একটা ক্লাস নেব তোমাদের, সেটা পরে নেব। এবার দেখো 2 নম্বরে, আগে কিছুদিন আমরা প্রবলেম সলভ করে কিছুটা হ্যাবিচুয়েট হয়ে নিই। দীপ্ত বলেছে যে হ্যাঁ প্রথম পোর্শনটা তো ওজোনোলাইসিস। আমরা কিন্তু লক্ষ্য করো এখানে কিন্তু ওজোনের এক্সেস আছে বা এরকম কিছু লেখেনি। তো আমরা জেনারেলি যেটা করব, অপশন দেখেও মোটামুটি বোঝা যাচ্ছে যে বেনজিন রিংকে আমরা ক্লিভেজের দিকে যাব না। বেনজিন রিং বাদ দিয়ে এই যে বন্ড দেখছো, এই বন্ডটাকেই ওজোনোলাইসিসে যেমনটা হয় এই বন্ডটাকে ক্লিভ করব। আমি আর ডিটেলসে ওজোনোলাইসিস দেখাচ্ছি না। জেনারেলি আমরা কি শিখিয়েছিলাম, কার্বন কার্বন ডাবল বন্ড, একে যদি আমরা ওজোনোলাইসিস করি, ওজোনাইট বানানোর পরে যদি হাইড্রোলাইসিস করি, তাহলে এই জায়গায় একটা ডাবল বন্ডেড ও হয়, এখানে একটা ডাবল বন্ডেড ও হয়, এটা আমরা শিখেছিলাম। সেই কনসেপ্ট যদি আমি ওর ক্ষেত্রে অ্যাপ্লাই করি, দেখো কি দাঁড়ায়। তাদের দাঁড়ায় এরকম, আমার বেনজিন রিংটা যেমন আছে থাকছে, এইদিকে বেনজিন রিংটা যেমন আছে থাকছে। এই জায়গার যদি বন্ডটা ক্লিভেজ হয়ে যায় তাহলে এটা হয়ে গেল CHO আর এটাও হয়ে গেল CHO। আশা করি এইটুকু তোমরা বুঝেছো। এ নম্বর যেটা লেখা আছে এটা কিন্তু এ নম্বর। এখন দেখো এর সাথে দেয়া আছে KCl, এইটা যদি ধরতে পারো প্রবলেমটা পারবে, ধরতে না পারলে পারবে না। তোমরা কি জানো যে কোন একটা অ্যালডিহাইড কম্পাউন্ড তার সাথে KCl দেয়া, এটা কি ধরনের নেম রিয়াকশন?
আমি এই নেম রিয়াকশনটার নাম জানতে চাইছি, এটা কোন নেম রিয়াকশন। অনন্যা বলছে কন্ডেনসেশন। কন্ডেনসেশন রাইট, কিন্তু কোন কন্ডেনসেশন? কন্ডেনসেশন অনেক আছে, অ্যালডল, অ্যালডল কন্ডেনসেশন রাইট। সুজয় বলছে বেনজোয়েন কন্ডেনসেশন, ভেরি গুড, এটা বেনজোয়েন কন্ডেনসেশন। এবার তোমরা কি করবে, বেনজোয়েনে আমরা মেকানিজম পড়িয়েছিলাম, সেই মেকানিজমটা অ্যাপ্লাই করবে, করে দেখবে কি দাঁড়ায় এখান থেকে। আমি এটা করে দিচ্ছি, বেনজোয়েনের মেকানিজম অ্যাপ্লাই করলে কি দাঁড়ায়। আমি একটাকে ভেঙে ভেঙে ডাবল বন্ডেরও লিখলাম। বেনজোয়েনে আমরা কি শিখিয়েছিলাম, প্রথমে সায়ানাইড থেকে যে সিএন মাইনাস আসে তার একটা নিউক্লিওফিলিক অ্যাটাক হয়, এই বন্ডটা খুলে যায়। দেখো কি দাঁড়াচ্ছে তাহলে, যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে বেনজিন রিং, তারপরে আরেকটা বেনজিন রিং, এখানে তোমার সিএইচও গেল, আর এটা হয়ে গেল সি ও মাইনাস হয়ে গেল, কেন? বন্ডটা খুলে ওর মাথায় গেছে। এর সাথে একটা সিএন থাকছে, আর কে থাকছে? এর সাথে একটা হাইড্রোজেন থাকছে। এই গেল প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে বেনজোয়েনে মনে আছে আমি এটাকেও আলাদা করে ভেঙে লিখলাম। সেকেন্ড স্টেপে কি হয়, ওই ইন্ট্রামলিকুলার একটা হাইড্রাইড শিফট হয়। কিভাবে শিফট হয় লক্ষ্য করো, মেকানিজমটা আমি এরকম দেখিয়েছিলাম। এই ইলেকট্রন গুলো ফিরলো, হাইড্রাইড ইলেকট্রনকে নিয়ে এখান থেকে এখানে এলো, এই বন্ডটা খুলে গেল। তাতে কি দাঁড়াচ্ছে তাকাও, তাতে এটা যেমন ছিল থাকছে, এটা যেমন ছিল থাকছে। এই এই জায়গায় দেখো, আমি যখন হাইড্রাইডকে, ওহো গন্ডগোল করলাম, আমি একটা কাজ করছি, আমার এখানে না লিখতে অসুবিধা হচ্ছে, আমি হোয়াইট বোর্ডটা নিচ্ছি, হ্যাঁ পরে আমি আবার পেজে আসছি। আমি হোয়াইট বোর্ডটা নিলে জায়গা হবে না লেখার, এখানে মেকানিজমটা বড় করতে হবে। চলো আমি আরেকবার রিপিট করি। তো কি দাঁড়ালো এখানে, আমার বেনজিন রিং ছিল, তারপরে আরেকটা বেনজিন রিং ছিল। আচ্ছা এই জায়গায় আমার ছিল সিএইচ ডাবল বন্ডেড ও, আর এ ছিল, এ কি ছিল? সি, একটা অক্সিজেন মাইনাস ছিল, সিএন ছিল, আর এই ছিল আমার একটা হাইড্রোজেন। হ্যাঁ এখানে একটু আলাদা, এখানে কি হয়, সিএন স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাই না? ও কি করে, এই ইলেকট্রন টানে, ফলে হাইড্রোজেন ওর ইলেকট্রন এই কার্বনকে দিয়ে বেরিয়ে যায়। তার মানে এখানে এইচ প্লাসটা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে কি তৈরি করলো দেখে নাও, এটা যেমন ছিল থাক, সিএইচ ডাবল বন্ডেড ও থাক, এইদিকে বেনজিন রিং যা আছে থাক। আচ্ছা এই জায়গায় লক্ষ্য করো, সি ও মাইনাস, এখানে সিএন থাকছে, কার্বনটা মাইনাস হয়ে গেল। এই যে হাইড্রোজেন ওর ইলেকট্রন কার্বনকে দিয়েছে, তাই কার্বনটা নেগেটিভ। এবার এই নেগেটিভটা এই যে নিউক্লিওফিলিক অ্যাটাক করলো, বন্ডটা খুলে গেল। নেক্সট কি দাঁড়ায় দেখো, নেক্সট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, এটা যেমন ছিল থাকছে, আমাদের এই কার্বন আর এই কার্বনের মাঝে একটা বন্ড হবে, তাহলে এই দেখো একটা বন্ড হয়ে গেল। হওয়ার পরে এই কার্বনে হয়ে গেল ও, হাইড্রোজেনকে নিয়ে ওইচ হয়ে গেল। আর এই জায়গাতে কি আছে লক্ষ্য করো, এই জায়গাতে আছে একটা সিএন, আর আছে একটা ও মাইনাস। মোটামুটি কাজ কমপ্লিট। লাস্ট স্টেপ ও ফেরে সিএনটা ইলেকট্রন নিয়ে বেরিয়ে যায়। তার মানে লাস্ট অব্দি আমার দাঁড়াচ্ছে এটা বেনজিন রিং, তার সাথে এই দাঁড়াচ্ছে, এই রিংটা কমপ্লিট, এটা ওইচ হয়ে গেল, এটা ডাবল বন্ডেড ও। তোমাদের মনে পড়বে বেনজোয়েনে কিন্তু এরকমই প্রোডাক্ট হতো, CH OH, আর তার পাশে কার্বনের C ডাবল বন্ডেড ও থাকতো, আর এইদিকে যা যা গ্রুপ যুক্ত তাই থাকতো। সেম কনসেপ্টে এটা হবে উত্তর। এই গেল আমাদের বেনজোয়েন কন্ডেনসেশন। আমি জানি না এটা তোমরা বুঝতে পারলে কিনা, যদি না বুঝতে পারো আমার বেনজোয়েনের খাতা খুলবে, মেকানিজম পড়বে, পড়ে দেখবে ঠিক এরকম ভাবেই মেকানিজমটা করেছিলাম আমরা। আচ্ছা এটা হয়ে গেলে বলো বুঝেছো কিনা, আমি তাহলে প্রবলেমে যাই। যাবো প্রবলেমটাতে, প্রবলেম শিটে গেলাম। আচ্ছা নেক্সট প্রবলেমে যাই এবার। আচ্ছা দেখো নেক্সট প্রবলেমটার দিকে দেখো। আচ্ছা নেক্সট কত নম্বর, দাঁড়াও একটু, 3। দেখো 3 নম্বরটা তোমরা এরকম ভাবে ভাবো, 3 নম্বর সমাদ্রিতা না সমাদ্রিতা এরকম হবে না। 3 নম্বরটা কি হবে দেখো, আমরা নাইট্রোবেনজিনকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডিউস করতাম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডিউস করতাম, তবে আমরা কি করতাম তোমরা জানো যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড স্ট্রং রিডিউসিং এজেন্ট, তবে আমরা অ্যান্সার দিতাম NH2, অ্যানিলিন লিখতাম অ্যান্সার। প্যালাডিয়াম হাইড্রোজেন এভাবে নাইট্রোকে রিডিউস করে না, ও লিথিয়াম অ্যালুমিনিয়ামের তুলনায় খুব মাইল্ড নয়, মোটামুটি স্ট্রংই, একেবারে মাইল্ড ওকে বলা যায় না, তবুও এখানে না
এক্সটেন্ডেড, এর মেকানিজম আছে কিন্তু জটিল, এর এক্সটেন্ডেড রিডাকশন হয়। এক্সটেন্ডেড রিডাকশনে ওরা দুই মোল কম্বাইন করে, এর মেকানিজমে আমরা যাব না, 2 মোল কম্বাইন করে, নোট ডাউন করে রাখো, এই যে এই ধরনের কম্পাউন্ড তৈরি হয়। এটা কিন্তু এখানকার অ্যান্সার। প্যালাডিয়াম হাইড্রোজেন নাইট্রোবেনজিনে দিলে কখনো অ্যানিলিন হয় না। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড করতে পারে অ্যানিলিন, কিন্তু ও এই প্রোডাক্টটা দেয়। এটা একটু লিখে রাখো। আমরা যখন আলাদা করে রিএজেন্টের ক্লাস নেব সেদিন আমরা এরকম বহু, মানে এর সাথে কার্বন জুড়লে কি হতো, এরকম ওরই বহু ফাংশন দেখাবো। প্রত্যেকটা এক্সাম্পল ধরে ধরে। আজকে নোট করো যে লিথিয়াম অ্যালুমিনিয়াম দিলে না অ্যানিলিন করতাম, ওর জন্য কিন্তু অ্যান্সার এটাই করতে হবে তোমাকে। ওকে, আচ্ছা আমি এটা মুছে দিলাম। আচ্ছা নেক্সট আসি। দেখো নেক্সট হচ্ছে 4 নম্বরে যাই। দেখো 4 নম্বরের অপশনগুলো আমার হাতে নেই, ওপরে আছে, তবু আমি এটা দেখেই বলছি, তোমরা পরে অপশনের সাথে মিলিয়ে নিও। 4 নম্বরে যে প্রবলেমটা, এই যে B2H6 THF হাইড্রোলাইসিস, এই রিএজেন্টটা তোমাদের সববার চেনা। এই রিএজেন্টটা কাজ আমরা কি বলেছিলাম জানো? এক লাইনে এর কাজ বলেছিলাম। চলো তোমরা অ্যান্সার করো, এর কাজ আমরা কি শিখিয়েছিলাম তোমাদেরকে? এটা আমার করানো ছিল, রাইট? শতরূপা বলছে এই রিয়াকশনটার নাম হচ্ছে হাইড্রোবোরেশন রিয়াকশন। এখানে আমরা লেস হিন্ডার্ড অ্যালকোহল বানিয়েছিলাম। দেখো কথাটা মনে করে দেখো, আমার লেস হিন্ডার্ড অ্যালকোহল বানিয়েছিলাম ভায়া অ্যান্টি এডিশন। তো যদিও এখানে মনে হয় স্টিরিওকেমিস্ট্রি নিয়ে অপশন দেয়া নেই, তো শুধু ওইটুকু মাথায় রাখলেই হবে, লেস হিন্ডার্ড অ্যালকোহল হয়, তাহলে লেস হিন্ডার্ড কথাটা আমি খুঁজে বেড়াই। চলো, তার মানে দেখো প্রথমে এই কার্বন বা এই কার্বন, এই দুটো কার্বনের মধ্যে কোনটা লেস হিন্ডার্ড? এই কার্বনটা লেস হিন্ডার্ড। তাহলে তোমরা কি করো, পাইবনটাকে খুলে দাও, খুলে এই কার্বনে একটা হাইড্রোজেন জোড়ো, এই কার্বনে একটা ওইচ জোড়ো, হয়ে গেল। সিমিলার কাজ এই কাজই এইখানেও করতে হবে। এই পাইবনটাকেও খুলে দেবে, এই আর এই কার্বনের মধ্যে এই কার্বনটা লেস হিন্ডার্ড, অতএব এই কার্বনে OH কে জুড়বে, এই কার্বনে হাইড্রোজেন জুড়বে। তাহলে আমার হিসেবে অ্যান্সার হওয়া উচিত ছিল যেমন আছে তেমন থাক, এখানে OH লেস হিন্ডার্ডে OH জুড়ে দিলাম, এখানেও লেস হিন্ডার্ডে OH জুড়ে দিলাম। এই হচ্ছে এটার অ্যান্সার হওয়া উচিত। আশা করি বুঝতে পারলে এটা। আচ্ছা কি ব্যাপার, ইরেজ হচ্ছে না কেন? ও এটা তো ওই অ্যানোটেশনের ইরেজ, ঠিক আছে। আচ্ছা নেক্সট 5 নম্বরটা আসি। দেখো 5 নম্বরে কি বলছে, 5 নম্বরে বলছে এই যে প্রবলেমটা দেয়া আছে, হুম 5 নম্বরে আসি এবার। তোমাদের কারো যদি প্রবলেম বুঝতে অসুবিধা হয় সে আমাকে একটু বলবে যে আমি এটা বুঝতে পারলাম না। চলো 5, 6 একবারে দেখবো। দেখো 5-এ কি বলছে, নিকেল হাইড্রোজেন দেয়া আছে। তোমরা নিকেল হাইড্রোজেনের কাজ জানো, যে হাইড্রোজেন নিকেল কি করে? রিডিউসিং এজেন্ট জানতাম, শুধু এইটুকু বলো স্ট্রং না উইক? মেটাল হাইড্রোজেন, বিশেষ করে মেটালটা নিকেল, এর রিডিউসিং এজেন্ট স্ট্রং না উইক? রোনক এরা উত্তর দিয়েছে যে স্ট্রং, ও ভেরি স্ট্রং। ভেরি স্ট্রং হওয়ার জন্য কি হবে, এই যে এখানে দেখছো এই যে পোলার ডাবল বন্ড, পোলার ডাবল বন্ড রিডিউস হবেই হবে। তো ডাবল বন্ড ও রিডিউস হলে আমরা জানি OH হয়। প্যারালাল এই যে বেনজিন রিং দেখছো না, বেনজিন রিং এর মধ্যে যে 3খানা পাই বন্ড আছে, নিকেল হাইড্রোজেন কিন্তু সেই পাই বন্ড গুলোকেও রিডিউস করবে। তার মানে এটার বেনজিন রিং থাকবে না, এটা হয়ে যাবে সাইক্লোহেক্সেন। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে তোমার একটা সাইক্লোহেক্সেন রিং, আর এই পাশে যা আছে আছে এটা OH। অ্যান্সার কিন্তু বি হওয়া উচিত। তোমরা কি লিখেছো জানি না, অ্যান্সার বি হবে। পরে আমি তোমাদের কাছ থেকে শুনবো কে কোনটা অ্যান্সার করেছো। আমি 6-এ চলে যাই। তোমরা বলো তো, এখানে যে কাণ্ডটা সেম প্রবলেমই তো দেয়া, শুধু নিকেলের জায়গায় প্ল্যাটিনাম দেয়া। প্ল্যাটিনামের ফাংশনটা কি? এও কি নিকেলের মতো স্ট্রং নাকি কম্পেয়ার্ড উইথ নিকেল এ উইক? চলো বলো, অ্যান্সার করো। শুধু এইটুকু অ্যান্সার করো, তাহলেই তো পারবো আমরা এটা যে কি হতে যাচ্ছে অ্যান্সার। দীপ্ত বলছে উইক, প্ল্যাটিনামও কিন্তু উইক নয়। প্ল্যাটিনামও কিন্তু ডাবল বন্ডকে পোলার হোক নন পোলার হোক, শুধুমাত্র আমার মনে পড়ে আমি তোমাদের পড়িয়েছিলাম প্যালাডিয়াম কার্বনের ক্ষেত্রে একটা প্রবলেম আছে। আদারওয়াইজ মেটাল হাইড্রোজেন মানেই পোলার নন পোলার সবাইকে রিডিউস করবে, কথাটা লিখে রাখো। প্যালাডিয়ামের সাথে কার্বন একমাত্র দেয়া মানে তাকে উইক করে দেয়,
এক্ষেত্রে সিলেক্টিভিটির ব্যাপার আছে, ও পোলারকে পারে নন পোলারকে পারে, এরকম গল্প আছে। আমি আসছি, প্যালাডিয়াম কার্বনেটেরও প্রবলেম এখানে আছে, কিন্তু তা বাদ দিয়ে যাই মেটাল হাইড্রোজেন থাক তাহলে তারা সবাই কিন্তু রিডিউস করবে। ওকে, না এগুলো এগুলো অ্যাক্টিভ করার জন্য ইউজ করা হয়, এগুলো আলাদা কোনো ফাংশন নেই এখানে। তো এখানেও অ্যান্সার বি হবে, এখানে যেমনটা হয়েছে তাই, পোলার নন পোলার সবাইকে রিডিউস করেছে। ওকে, আচ্ছা আশা করি এটা বুঝতে পারলে। আমি তাহলে নেক্সট পেজে যাব, এখানে মনে হয় 6টাই প্রবলেম ছিল। আচ্ছা চলো নেক্সট পেজে গেলাম, একটু ফাস্টই করছি। আচ্ছা দেখো 7-এ আসবো এবার। দেখো 7 কি বলছে, এই যে একটা রিয়েজেন্ট দেয়া আছে, এখানে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড ইন প্রেজেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড দেয়া আছে। তো ক্রোমিয়ামের অক্সাইড ইন প্রেজেন্স অফ অ্যাসিড মোটামুটি ভাবে স্ট্রংই অক্সিডাইজিং এজেন্ট। ও কি করবে, ট্রিপল বন্ড ডাবল বন্ড এদেরকে ক্লিভ করার চেষ্টা করবে। তোমাদেরকে একটা জিনিস বলে দেই, বলতো কার্বন কার্বন ডাবল বন্ড একে যদি আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে ক্লিভ করি তাহলে এই জায়গাটা ক্লিভ হয়ে যায়, এটা তোমরা জানো। তাহলে এইদিকে যে কটা কার্বন থাকে তার অ্যাসিড পাই, এদিকে যে কটা কার্বন থাকে তার অ্যাসিড পাই। তার মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরা যাক এরকম আছে RCH ডাবল বন্ড CHR, সাপোজ এরকম আছে। একে যদি আমরা KMnO4 বা পটাশিয়াম ডাইক্রোমেট যাই বলি না কেন তা দিয়ে অক্সিডাইজ করি, এই জায়গার বন্ডটা ক্লিভেজ হবে। ক্লিভেজ হয়ে এদিকে কটা কার্বন পড়ে আছে, দুটো, তাহলে দুটো কার্বনের অ্যাসিড লিখবো RCOOH। এদিকেও পড়ে রয়েছে দুটো কার্বন, এইদিকেও লিখবো RCOOH। এটা নর্মাল প্রসেস। কিন্তু আমরা কখনো দেখেছি কি যে এরাই সি ট্রিপল বন্ড সি একে এত সহজে ক্লিভ করে? তোমরা কথাটা এখানে নোট করো, ডাবল বন্ড যত সহজে ক্লিভেজ হয় ট্রিপল বন্ড তত সহজে ক্লিভেজ হয় না। লিখে নাও, ট্রিপল বন্ড হচ্ছে ইনার্ট টুয়ার্ডস ক্লিভেজ, ও এত সহজে অক্সিডাইজিং এজেন্ট দিয়ে ক্লিভেজ হবে না, শুধুমাত্র ডাবল বন্ড ক্লিভেজ হবে, ট্রিপল বন্ড হবে না। ওই জন্যই প্রবলেমটা এখানে তোলা এরকম ভাবে। তাহলে অ্যান্সারটা লেখো, এবার পারবে। শুধুমাত্র এই জায়গাটা ক্লিভেজ করব, যদি এই জায়গা ক্লিভেজ হয়, এইদিকে কটা কার্বন পড়ে থাকে, দুটো, তাহলে দুটো কার্বনের অ্যাসিড মানে RCOOH পেলাম। আর এইদিকে যা পড়ে আছে থাকবে, শুধু টার্মিনালটা হয়ে যাবে COOH, তার মানে CH3 C ট্রিপল বন্ড C তার সাথে COOH। দেখো কথাটা বুঝতে পারলে? তাহলে অ্যান্সার কিন্তু তোমরা, আমি জানি এটা সবাই এ করবে, কিন্তু অ্যান্সার এ হবে না, অ্যান্সার হবে বি। কারণ ট্রিপল বন্ড ইনার্ট টুয়ার্ডস অক্সিডেশন, ও অক্সিডেশন হয় না, ডাবল বন্ড অক্সিডেশন হয়। ট্রিপল বন্ডের বন্ড এনার্জি যেটা সেটা পারমিট করে না। ওকে, তো 7 নম্বর পর্যন্ত এমসিকিউ ছিল, আশা করি পেরেছো। 8 থেকে ডেসক্রিপটিভ, এবার ডেসক্রিপটিভে আসি। দেখো 8 নম্বরটা খুব খুব ইম্পর্টেন্ট। কেন? এই একটা প্রবলেমে অনেকগুলো রিয়েজেন্ট সম্পর্কে তোমাকে ধারণা দেবে। চলো 8 নম্বরটা করবো এবার। যদিও প্রত্যেকটা রিয়েজেন্ট সম্পর্কে আমার বলা ছিল, একটা বাদ দিয়ে, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আমি আগে তোমাদের পড়াইনি। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ফাংশন, সরি সরি সরি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড না, এটা তো সোডিয়াম, সরি, হ্যাঁ সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তোমাদেরকে আমি পড়াইনি, আমি লিথিয়ামটা পড়িয়েছিলাম। এর ফাংশন আমরা আলাদা করে দেখবো এখানে। তো প্রথমে এক এক করে আসি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে আসি। লক্ষ্য করো তোমার কম্পাউন্ডের মধ্যে টোটাল 3টে ফাংশনাল গ্রুপ আছে। কোনটা কোনটা? এটা অ্যালডিহাইড, এটা কিটোন, এটা এস্টার। এখন বলো তো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কাকে রিডিউস করতে পারে, কাদেরকে পারে না? একটা লাইনে উত্তর দাও। এস্টারকে তো পারে, কেন অ্যালডিহাইড কিটোনকে পারে না? পারে না। বা এখানে যে পোলার বন্ড আছে পারে না? পারে না। অনিতা বলছে অ্যাজ এ ফাংশনাল গ্রুপ ও সবাইকে পারে। আমি কি পড়িয়েছিলাম তোমাদের, রিপিট করিয়ে দিই। বলছিলাম এ এমন একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট যে এনি কাইন্ড অফ ফাংশনাল গ্রুপকে ও ইজিলি রিডিউস করে, বাট কিন্তু কার্বন কার্বন পোলার, সরি নন পোলার যে ডাবল বন্ড তাকে কিন্তু রিডিউস করে না, স্পেশাল কেস ছাড়া। ক্লিয়ার কথাটা? স্পেশাল কেস ছাড়া রিডিউস করে না, সে স্পেশাল কেসটাও বলে দিয়েছিলাম আগে। এখন তাহলে লক্ষ্য করো, এই যে অ্যালডিহাইড, তাহলে এই অ্যালডিহাইডকে রিডিউস করা উচিত, তাহলে অ্যালডিহাইড রিডিউস করলে হয়ে যাবে অ্যালকোহল, কারেক্ট? ওকে, আমি বাকিটা যা আছে লিখলাম। এই যে কিটোন, কিটোনটাও রিডিউস হওয়া উচিত, তাহলে কিটোনটাকেও করে দিলাম অ্যালকোহল। দেন এস্টার, এস্টারও তো রিডিউস হবে। এস্টার রিডিউস হলে কিন্তু আবার বন্ড ক্লিভেজ হয়। এস্টারের রিডিউসটা দেখিয়ে দিই, সি ডাবল বন্ডেড ও ওসিএসটি আছে তো এস্টারের, এস্টারের এই জায়গার বন্ডটা ভেঙে যায়, তাহলে এইটাও অ্যালকোহলে কনভার্ট হবে, এটাও অ্যালকোহলে কনভার্ট হবে। বিটা পজিশনে বেনজিন রিং, মৃগাঙ্ক কি বললো আমি বুঝলাম না।
বেনজিন রিং থাকলে, হ্যাঁ মৃগাঙ্ক ঠিক, বিটা পজিশনে বেনজিন রিং থাকলে তবে ও ডাবল বন্ডকে রিডিউস করে, কার্বন কার্বন ডাবল বন্ড, আদারওয়াইজ পারে না। তাহলে এখানে এসো, তাহলে এখানকার এস্টারটাও রিডিউস করব, করে কি করব, এটাকে অ্যালকোহলে কনভার্ট করব প্লাস CH3OH এও কনভার্ট করব। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম দিয়ে যে পি, সে পিটা কিন্তু বেশ কমপ্লিকেটেড প্রোডাক্ট। এই হলো তোমার পি। আমি এই জায়গাটা একটু স্লো করছি, আমাকে তোমরা অসুবিধা হলে বলবে, বুঝতে পারলে কিনা। দেখো তো সি প্রোডাক্টটা, সরি পি প্রোডাক্টটা বোঝা গেল কিনা, না বুঝলে আমাকে আরেকবার বলো, আমি বলতে পারি। আচ্ছা এটা ঠিক ছিল, এটা সবারই ঠিকই থাকবে, কারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম আমরা এতবার করিয়েছি। সোডিয়াম বোরোহাইড্রাইডে আসি। দেখো তোমরাই বলো সোডিয়াম বোরোহাইড্রাইড, ও আরেকটা কথা তখন বলতে ভুলে গেলাম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই পাইবনটাকে রিডিউস করবে না করবে না? এই পাইবন কিন্তু রিডিউস করার কথা নয়, কারণ এখানে কোনো বিটা পজিশনে ফিনাইল নেই, পাইবনটা ইনট্যাক্ট রাখবে তোমরা। এবার সোডিয়াম বোরোহাইড্রাইডে এসো। সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4, ও বলো কাকে পারে না? শ্রেয়া উত্তর দিয়ে দিয়েছে, এ শুধুমাত্র অ্যালডিহাইড কিটোনকে পারে আর অ্যাসিড ক্লোরাইডকে পারে, এ বাদ দিয়ে কোনো ফাংশনাল গ্রুপকে পারে না। তার মানে তোমরা এই গ্রুপটাকে ইনট্যাক্ট রাখবে, একে হাত দেবে না, ডাবল বন্ডকে হাত দেবে না, বাকি এই দুটোকে রিডিউস করবে। তাহলে কিউ প্রোডাক্ট হওয়া উচিত, এটা যা আছে থাক, COOCH3 যা আছে থাক, এটা হয়ে গেল CH2OH, শুধু একে রিডিউস করলাম আর একে রিডিউস করলাম। দীপ্ত বলছে এটাও ঠিক ছিল, গুড। তাহলে কিউটাও আমরা পেরেছি। চলো আর এ যাবো এবার। আচ্ছা আমি তাড়াতাড়ি করছি, কারো অসুবিধা হলে আমাকে জানাবে। আচ্ছা আর আমি এটা রেকর্ড করছি, পাঠিয়েও রাখবো, কেউ মনে হলে দুবার দেখে নিতে পারবে ভিডিওটা। দেখো নিকেল হাইড্রোজেন, আমি আর এর জন্য তোমাদের কাছ থেকে সাজেশন চাইবো, আর এ কে কে রিডিউস হবে আর কে কে হবে না। চলো আর এ কে কে রিডিউস হবে, কে কে হবে না। দেখো পি এর সাথে আর এর একটাই পার্থক্য হবে কি, লিথিয়াম অ্যালুমিনিয়াম যেমন স্ট্রং, নিকেল হাইড্রোজেন আরো স্ট্রং, ও সবাইকে করবে, ইভেন এই যে ডাবল বন্ড দেখছো, ডাবল বন্ডটাও রিডিউস হবে। তাহলে পিতে তোমরা যা প্রোডাক্ট বানিয়েছো এখানে সেই প্রোডাক্ট বানাও, ইনক্লুডিং ডাবল বন্ড, ডাবল বন্ডটাকেও রিডিউস করে দাও, তাহলে প্রোডাক্টটা নিশ্চয়ই পারবে লিখতে। আমি আটটাও ছেড়ে দিলাম, এসতে যাবো এবার। দেখো এসতে কি বলা আছে, ক্লিমেনসন রিডাকশন। তোমরা জানো ক্লিমেনসনে কে রিডিউস হয়? চলো অ্যান্সার করো, ক্লিমেনসনে কে রিডিউস হয়? ক্লিমেনসনে রিডিউস হয় কার্বনিলরা, ঠিক বলেছে, কার্বনিলরা রিডিউস হয়। ইভেন কার্বনিলরা কি হয়, কার্বনিলরা CH2 তে কনভার্ট হয়, তাই না, CO এটা CH2 তে কনভার্ট হয়। এইরকম কার্বনিল যেখানে যেখানে আছে, এস্টারকে কিন্তু কার্বনিলের দলে ফেলবো না, এটা এস্টারই, এটা আলাদা, একে রিডিউস করবে না। তাহলে এটাকে রিডিউস করো। ক্লিমেনসনে কি শিখিয়েছিলাম, অক্সিজেনটাকে ভুলে যাও, তার জায়গায় দুটো হাইড্রোজেন আনো, এটাও তাই। তাহলে এস আমার হওয়া উচিত, তাকিয়ে দেখো যেমনটা আছে থাক, এটা COOCH3 থাকবে, এইটাকে করে দেবো CH3, আর এটা তো CH2 টা কনভার্ট হয়ে গেল, C ডাবল বন্ডে কনভার্ট হয়ে গেল CH2 তে। এস এইটা কিন্তু হওয়া উচিত। আমার মনে হয় এসটা তোমরা ঠিক বোধহয় পারোনি করতে, এসটা বোধহয় ভুল হয়েছে তোমাদের। আচ্ছা চলো আমি এবার উলফ কিস্নারে যাই। দেখবে এখানে উলফ কিস্নার আর ক্লিমেনসনের কোনো পার্থক্য নেই, এস এবং টি দুটো সেম প্রোডাক্ট, তাই টি নিয়ে আর বললাম না, আমি মুছে দিলাম। এবার আমি চলে যাব ইউতে। ইউতে যাওয়ার আগে এই রিয়েজেন্টটার আমি একটা কাজ তোমাদেরকে বলে দিই। আমি আরেকবার বলি, যদিও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এর ফাংশনটা আমরা বলবো, এর ফাংশনটা হচ্ছে এ একেবারে সেম ফাংশন অ্যালং উইথ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ও যা কাজ করে ও তাই করে। তার মানে কি, অ্যালডিহাইডকে রিডিউস করবে, কিটোনকে রিডিউস করবে, এদেরকে অ্যালকোহলে কনভার্ট করবে, কোনো প্রবলেম নেই। শুধু ওর সাথে ওর ডিফারেন্সটা কি, এটাকে আমি স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দিলাম, এটাকে নোট করো, এটা নোট রাখলে দেখবে এই প্রবলেম আসবে পরীক্ষাতে। এদের মধ্যে ডিফারেন্স একটাই, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যেমন এস্টারকে রিডিউস করে, এস্টারকে রিডিউস করে কি করে, এই জায়গাটা ভাঙে, ভেঙে এই কার্বনিলটাকেও ওরা অ্যালকোহলে কনভার্ট করে, আর এটাকে তো অবশ্যই অ্যালকোহলে কনভার্ট করেই। এ কি করে, এও এস্টারকে ক্লিভেজ করে, করে এই পোর্শনটা থেকে অ্যালকোহল পাই, কিন্তু এই পোর্শনটা অ্যালকোহল না দিয়ে এই পোর্শনটা দেয় অ্যালডিহাইড, মানে ও ওর তুলনায় স্লাইট মাইল্ড। দীপ্ত আরেকবার রিপিট করতে বলছে, আচ্ছা আমি আরেকবার রিপিট করি কথাটা। আমি বললাম সাপোজ
এই হলো আমার একটা এস্টার গ্রুপ। আমি এই এস্টারের মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে ব্যবহার করছি। কি হবে? এস্টারের ক্লিভেজ হবে। ক্লিভেজ হয়ে এই পোর্শনটা দেবে মিথানল, ঠিক কিনা, মানে অ্যালকোহল। আর এই পোর্শনে একটা কার্বন আছে, এদিকে যা আছে থাকবে, এটাকে করে দিচ্ছিলাম আমরা অ্যালকোহল। এটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের কাজ ছিল। এরই জায়গায় যদি আমরা সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতাম, এটা যেমন ছিল তেমনই হতো, এখানে ক্লিভেজটা হতো, শুধু পার্থক্য হতো এই যে অ্যালকোহল দেখছো, এ অ্যালকোহলে কনভার্ট করতো না, তার জায়গায় ও অ্যালডিহাইড পর্যন্ত গিয়ে স্টপ করতো। এটা ওর ফাংশন। এবার এইটা যদি এর ফাংশন হয়, এবার তুমি এই প্রবলেমটাতে এসো, দেখো কি হবে। ওর এটাকে অ্যালকোহল বানাবে, এটাকেও অ্যালকোহল বানাবে, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। এইবার এই জায়গাটাতে ক্লিভেজ হবে, ক্লিভেজ হয়ে একটা প্রোডাক্ট মিথানল হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু আরেকটা জায়গায় এইটা কিন্তু CH2H হবে না, এটা হবে CHO। তাহলে আমি পুরো প্রোডাক্টটা লিখছি, তোমরা আমার সাথে মেলাও তোমাদের কনসেপ্টটা মিললো কিনা। এটাকে হাত দেওয়া যাবে না, ডাবল বন্ডকে হাত দেব না। অ্যালুমিনিয়াম এর মতোই ফাংশন, তাই এটা হয়ে গেল অ্যালকোহল, এটা হয়ে গেল অ্যালকোহল, এটাকে অ্যালকোহল না, এটা অ্যালডিহাইড, প্লাস বাকিটা তো মিথানল বলেই দিয়েছি। চলো ইউটা বুঝতে পারলে কিনা আমাকে একটু বলো, না বুঝতে পারলে বলো, আমি আরেকবার বলবো। ওকে, রোডক বলছে ক্লিয়ার হয়েছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এই রিয়েজেন্ট। আচ্ছা, আমি এবার 9 নম্বর প্রবলেমে যাই। স্ট্রঙ্গার, এর মতোই তো স্ট্রঙ্গার, শুধুমাত্র একটা জায়গায় ডিফারেন্সটা দাঁড়াচ্ছে। হ্যাঁ, ঐন্দ্রিলা বলছে স্যার আর একবার। ঐন্দ্রিলা আরেকবার বললে সময় মতো শেষ করতে পারবো না, এই ভিডিওটা তো পাঠাবো, আরেকবার তুমি ভিডিওটা দেখবে যদি অসুবিধা হয়। হ্যাঁ, তারপর আমি আছি, না পারলে আমি আবার বলবো। আচ্ছা, আমি এবার 9 নম্বরটাতে যাব। দেখো 9 নম্বরে যাই। দেখো 9তে কি বলছে, 9 বলছে একই রকম কাজ, এখানেও অনেকগুলো রিয়েজেন্ট দেয়া, তাদের ধরে ধরে তোমাকে কাজ লিখতে হবে। আমার রিয়েজেন্ট গুলোর সম্পর্কে পরিচয় করাই। এটা যেটা দেয়া আছে, এটা 1 ডিগ্রি অ্যালকোহল দেয়া আছে, তার সাথে সোডিয়াম ডাইক্রোমেট ইন প্রেজেন্স অফ H2SO4। এর কাজটা কি তোমরা জানো? সোডিয়াম ডাইক্রোমেট H2SO4 এটা কিন্তু স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট 1 ডিগ্রি অ্যালকোহলকে কনভার্ট করে ইনটু অ্যাসিড। এ প্রোডাক্ট হবে 5 মেম্বার রিং থাকছে, এটাকে COOH করে দেবে, কারণ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, করেসপন্ডিং অ্যাসিড বানাবে। নেক্সট বি নম্বরে আসি। ক্রোমিয়ামের যে কোনো কিছু, আচ্ছা আরেকটা জিনিস নোট করো, আগেও বলেছিলাম, সাপোজ ক্রোমিয়ামের কোনো অক্সাইড আছে ইন প্রেজেন্স অফ অ্যাসিড, তারা যে ফর্মেই থাক, অক্সাইড ফর্মে থাক, চাই সোডিয়াম ডাইক্রোমেট থাক, চাই পটাশিয়াম ডাইক্রোমেট থাক, যে ফর্মেই থাক, তাদেরকে আমরা ট্রিট করব অ্যাজ অক্সিডাইজিং এজেন্ট। স্ট্রং হলে ওরা 1 ডিগ্রি অ্যালকোহলকে অবশ্যই অ্যাসিডে কনভার্ট করবে। কিন্তু যদি কখনো দেখো যে ক্রোমিয়ামের সাথে পিরিডিন দেয়া আছে, মিডিয়ামটা বেসিক করে দেয়া আছে, ভাববে ও তখন কিন্তু স্ট্রং নয়, তখন ও বাকিদের তুলনায় মাইল্ড। তখন অ্যালকোহলকে ওরা আর অ্যাসিড না করে অ্যালডিহাইড পর্যন্ত রাখে। এই কথাটুকু যদি মাথায় রাখতে পারো, ক্রোমিয়াম রিলেটেড যাই দেবে তুমি এই লজিকেই উত্তর পেয়ে যাবে। তাহলে লজিকটা আমি আরেকবার দিই, কি স্ট্রং কখন হিসেবে কাজ করে, স্ট্রং হিসেবে কখন কাজ করে, যদি পিরিডিন না থাকে, অ্যাসিডিক মিডিয়াম স্ট্রং, বেসিক মিডিয়াম পিরিডিন আছে, ও মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। এবার তাহলে এই প্রবলেমটাতে আসি, বি নম্বরে আসি। বি নম্বরে ওকে আমি স্ট্রং ধরে, এটাও কিন্তু সেম অ্যাসিড হবে এর মতোই। তোমরা এই আলোচনা থেকে আমাকে সি নম্বরটা বলে দাও তো, সি নম্বরটা কি হবে তাহলে। সি নম্বরে দেখো মিডিয়ামটা কি করা আছে, এই জায়গাটা লক্ষ্য করো, সি নম্বরে মিডিয়াম কি করা আছে, মিডিয়াম করা আছে বেসিক। মিডিয়াম যদি বেসিক থাকে, আমরা ওটাকে অ্যালডিহাইড পর্যন্ত গিয়ে স্টপ করব। তাহলে এটা যা আছে থাকবে, এটাকে তোমরা অ্যালডিহাইড পর্যন্ত গিয়ে স্টপ করে দেবে। ওকে, আর পিসিসি তো তোমরা সবাই জানো, পিসিসির নাম ছিল পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, ওই যে পিরিডিন আছে বললাম না, তো এও মাইল, ডি নম্বরটাও অ্যালডিহাইড। তার মানে এ আর বি সেম প্রোডাক্ট, সি আর ডি সেম প্রোডাক্ট, অ্যালডিহাইড হবে। প্রথম দুটোতে অ্যাসিড হবে, পরের দুটোতে অ্যালডিহাইড হবে। ওকে, আচ্ছা আমি এবার চলে যাই 10 নম্বর প্রবলেমে। দেখো 10 নম্বরটা আমার মনে হয় তোমরা হয়তো বা পারোনি, 10 নম্বরটা আমি একটু মেকানিজমটা হেল্প করি।
প্রথমে এই প্রবলেমটাতে এসো, দেখো এই জায়গাটাতে এসো। নাইট্রোমিথেন এই কম্পাউন্ডটার একটা বিশেষ গুরুত্ব আছে, গুরুত্বটা বলি। নাইট্রো কিন্তু স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ওরা এই বেনজিন রিং এই কার্বন থেকে ইলেকট্রন টানে, ফলে এখানকার যে হাইড্রোজেন, আমি একটা হাইড্রোজেনকে আলাদা করে লিখি, এই ইলেকট্রন টানে, এই হাইড্রোজেনটা কিন্তু যথেষ্ট বেশি ডেল পজিটিভ। ওকে, তো এই জন্য নাইট্রোমিথেনকে আমরা যদি কোনো বেস দিয়ে ট্রিট করি, এখানে সোডিয়াম মিথক্সাইড দেয়া আছে, সে মিথক্সাইড তো বেস হিসেবে কাজ করতে পারে, ও এই হাইড্রোজেনটাকে নেয়, হাইড্রোজেন ওর ইলেকট্রন ওকে দিয়ে বেরিয়ে যায়। তার মানে এইটুকু দেয়া মানে মিডিয়ামে তৈরি হলো কে? মিডিয়ামে তৈরি হলো CH3NO2 এর মাথায় মাইনাস। বুঝে নিও এটা কেন তৈরি হলো, কারণ নাইট্রো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। সেকেন্ড স্টেপ কি হবে, এখানে যেটা রিঅ্যাক্ট্যান্ট দেয়া আছে এর সাথে নিউক্লিওফিলিক অ্যাটাক হবে। দেখো এই মাইনাসটাকে নিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করলাম, এই বন্ডটাকে খুলে দিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এটা হয়ে গেল O মাইনাস, এটা হয়ে গেল O মাইনাস, একবারে O মাইনাস না রেখে হাইড্রোজেন দিয়ে OH করে দিলাম, বাকিটা যা আছে থাক CH2NO2। এই যে এটা গেল আমার X। তাহলে আমরা Xটা কিভাবে পেলাম সেটা বুঝে নাও, যে এখানে আমি হাইড্রোজেনকে বের করলাম, বের করে একটা নেগেটিভ চার্জ নিউক্লিওফাইল ক্রিয়েট হলো, সেটা নিউক্লিওফিলিক অ্যাটাক করে দিল। এইবার পরের স্টেপে আসি, র্যানি নিকেল কি হবে তোমরা জানো যে নাইট্রো গ্রুপটাকে ও রিডিউস করে, এখানে রিডিউস করার জায়গা একটাই আছে, নাইট্রোটা রিডিউস হয়। তাহলে চলো নাইট্রো রিডিউস হয়ে কি হয় দেখা যাক। এটা যেমন ছিল OH থাকলো, হ্যাঁ রৌনক বলেছে, এটা রিডিউস হয়ে CH2NH2 হয়ে গেল, এই হলো তোমার Y। তাহলে ওয়াইটাও পেয়ে গেলাম। নেক্সট লাস্ট আছে নাইট্রাস অ্যাসিড। কেউ বলতে পারবে আমাকে এই নাইট্রাস অ্যাসিড যদি আমরা দিই, সে এই NH2 গ্রুপটাকে কিসে কনভার্ট করে? একবারে বলো, আমরা এটা আগে মেকানিজম সহকারে করেছিলাম। নাইট্রাস অ্যাসিড NH2 গ্রুপটাকে কিসে কনভার্ট করে? ফাস্ট করো, ফাস্ট। কেউ বলতে পারবে? না 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 রোনক, নাইট্রাস অ্যাসিড NH2 কে OH এ কনভার্ট করে, OH এ ডিরেক্ট একটা কার্বোক্যাটায়ন তৈরি করে, তৈরি করে OH এ কনভার্ট করে। কিন্তু আমরা এর সাথে একটা কথা বলে দিয়েছিলাম, কথাটা আমি বলে দিচ্ছি আরেকবার। আমি এই ড্রয়িংটা মুছলাম, লাস্ট অব্দি যেখানে ছিলাম সেখানে পৌঁছই আমি আগে। লাস্ট অব্দি আমরা কোথায় ছিলাম? বেনজিন রিং ছিল, এটা OH ছিল, তার সাথে ছিল CH2NH2। আমরা ছাত্রদের শিখিয়েছিলাম, দেখবে আমার খাতা খুলে অ্যালকোহলে পড়িয়েছিলাম, আমরা বলেছিলাম নাইট্রাস অ্যাসিড থাকলে এই যে NH2 জায়গায় তোমরা OH লিখতে পারো, তবে আমি সাজেস্ট করেছিলাম মেকানিজম করে করবে। কেন করেছিলাম তার লজিক দিচ্ছি। মেকানিজম কি বলে, এই যে NH2, এই NH2টা প্রথমে বেরিয়ে যায় ডায়াজোনিয়াম হয়ে, সেই ডায়াজোনিয়ামের মেকানিজম আর দেখাবো না, আমার খাতা খুলবে সেখানে করা আছে। এইটা যদি ডায়াজোনিয়াম হিসেবে বেরিয়ে যায়, এই কার্বনটার উপরে প্লাস হয়, মানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। তাহলে লক্ষ্য করো কি দাঁড়াচ্ছে, 5-6 মেম্বার রিং, এটা OH আছে, তার সাথে মনে পড়লো এখন রৌনক বলছে, এর সাথে কার্বনটা হয়ে গেল প্লাস। এরপরে আরেকটা কথা বলেছিলাম এটা অবশ্যই মনে রাখবে, বহু জায়গায় কনসেপ্টটা কাজে লাগবে। দেখো এই যে প্রবলেমটা, এই কনসেপ্টটা কাজে লেগে গেল। কি কনসেপ্ট? যদি কোনো কার্বন প্লাস হয়, তার পাশের কার্বনে যদি OH থাকে, এই OHটা অবশ্যই কিটোন হবে। বলো তো কথাটা বলেছিলাম না বলেছিলাম না? এই প্রবলেমটা কিন্তু আমার নিজের বানানো নয়, এটা আমি একটা জায়গা থেকে তুলেছি। তার মানে ওরা এই কনসেপ্টে প্রবলেম দিয়েছে, আমরা যে কনসেপ্টটা তোমাদের বারে বারে বলেছিলাম ফলো করবে। তাহলে আরেকবার বলি, কোন কার্বন প্লাস, তার পাশের কার্বনে OH আছে, এই OHটা কিটোন হবে। কিভাবে হবে? মেকানিজম দেখো। তাহলে এই বন্ডটা খুলে এখানে আসলো, এই কার্বনে হাত হয়ে গেল 5টা। এবার কি হবে জানো? রিং মাইগ্রেট করবে, বন্ড মাইগ্রেট করে রিংটাকে এক্সপ্যান্ড করবে। কিভাবে? এই বন্ড খুলে যখন এখানে এলো, তখন এই যে বন্ড দেখছো, এই কার্বনটাকেও ছেড়ে এই কার্বনটাকে ধরবে। তার মানে এই কার্বনটাকে ওরা রিং এর ভেতরে ঢুকিয়ে নিল, 7 মেম্বার রিং হলো, আর এটা ডাবল বন্ডেড O থাকলো। তার মানে জেড হওয়া উচিত 7 মেম্বার রিং, তার সাথে ডাবল বন্ডেড O। তোমরা এই জিনিসটার নাম বলতে পারবে? এই জিনিসটার নাম কি? সাইক্লোহেপ্টানোন, 7টা রিং হচ্ছে ডাবল বন্ডেড O, এই হলো জেড। এটা কমপ্লিকেটেড ছিল, কিন্তু আমি কিন্তু এই কনসেপ্ট গুলো দিয়ে রেখেছিলাম তোমাদেরকে। ওকে, আচ্ছা এটা বোঝা গেছে কিনা হ্যাঁ বলবে। তাহলে আমি 11 নম্বরে যাব। দীপ্ত বলছে মনে পড়েছে, আচ্ছা ঠিক আছে মনে পড়লেই হবে, আমি মুছে দিলাম তাহলে। আচ্ছা নেক্সট দেখো 11 নম্বরে যাই। 11 নম্বরটা ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। সালফার সেলেনিয়াম ডাইঅক্সাইডের আমরা অফলাইন স্টার্ট কবে করব? স্কুল খুলুক,
স্কুলটা খুললে স্টার্ট করব, তার আগে নয়। সম্ভবত নভেম্বরে খুলে যাবে হয়তো, তারপর নভেম্বরেই হয়তো করতে পারি, একটা মাস যা। দেখো, সেলিনিয়াম ডাইঅক্সাইডের কাজ শিখিয়েছিলাম কি, আমরা বলেছিলাম যে যদি কোথাও কার্বনিল গ্রুপ থাকে, তার পাশের কম্পাউন্ড কার্বন আলফা, তাকে ওরা অক্সিডাইজ করে, এটা আমরা বলেছিলাম, আলফা অক্সিডেশন করে। কিন্তু সেক্ষেত্রে বলা ছিল যে কার্বনিল গ্রুপ থাকতে হবে। আমরা সেলিনিয়াম ডাইঅক্সাইডকে নিয়ে আলাদা স্টাডি করব, ওখানে ওর আরো অনেক ইউজ আছে, তার মধ্যে এই 11 নম্বর আরেকটা ইউজ। এ কি করে জানো? এ আলফা হাইড্রক্সিলেশন করে, কথাটা লিখে নাও তো, কথাটা আলফা হাইড্রক্সিলেশন করে যদি অ্যালকিনের মধ্যে ওকে দেয়া হয়। কিটোনের মধ্যে দিলে তো আলফা অক্সিডেশন করলো, ঠিক কথা, কিন্তু যদি ওকে আমরা অ্যালকিনের মধ্যে দিই তাহলে ও আলফা হাইড্রক্সিলেশন করে। আলফা হাইড্রক্সিলেশন মানেটা কি? যে কার্বনটা আলফা সেখানে আমরা OH জুড়বো, এটা হচ্ছে আলফা হাইড্রক্সিলেশন। কথাটা বোঝা গেছে? এবং একটা থিওরি আছে, সেই থিওরিটাতে আমি যাচ্ছি না ডিটেলসে, শুধু নোট করে রাখো। এবং এই আলফা হাইড্রক্সিলেশনটা মোর ক্রাউডেড পজিশনেই হবে, মোর ক্রাউডেড পজিশনে হবে, মানে সোজা কথা মোর হিন্ডার যেটা, সেটা মোর ক্রাউডেড পজিশনে যাবে। এখন তোমাকে বুঝতে হবে এই ডাবল বন্ডের রেসপেক্টে আমার কাছে এই একটা পজিশন আছে আলফা অক্সিডেশন হওয়ার মতো, এই একটা পজিশন আছে আলফা অক্সিডেশন হওয়ার মতো। বুঝে নিতে হবে যে মোর ক্রাউডেড কোনটা। মোর ক্রাউডেড মানে কার কাছে বাল্কি বাল্কি গ্রুপ যুক্ত। তোমরা দেখো এই যে 2 নম্বরের আশেপাশে কোনো বাল্কি গ্রুপ নেই, অথচ 1 নম্বরের পাশে একটা বড় বাল্কি গ্রুপ আছে, তো ওই জন্য আমরা 1 নম্বরটাতে আলফা অক্সিডেশন করব। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট প্রবলেম। তাহলে অ্যান্সারটা তোমরা কি করবে? অ্যান্সারটা এটা যা আছে থাকবে, যা আছে থাকবে, শুধু ক্রাউডেড পজিশনটাতে ওইচ করে দাও, ব্যাস এটাই উত্তর। যদিও সেলেনিয়ামের কিন্তু আরো অনেক ইউজ আছে, আমরা বলছি আলাদা আলাদা করে প্রত্যেকটার ইউজ করব, তার মধ্যে এটা একটা ইউজ, আলফা অক্সিডেশন। লিখে নাও সবাই। আচ্ছা, এটা আমি মুছে দিলাম। আচ্ছা, নেক্সট আমি যাব 12 নম্বরে, প্রায় হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। দেখো 12তে এসো, 12টাও তোমরা পারবে, অনেকেই পারবে 12 নম্বর। দেখো প্রথম কাজ, আমি প্ল্যাটিনাম হাইড্রোজেনের কথায় যাই। চলো, প্ল্যাটিনাম হাইড্রোজেন মাত্র বলেছিলাম, অনন্যা বলছে শুনতে পাচ্ছে না। আচ্ছা, এই সবাই বলো শুনতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না? একটু বলবে শুনতে পাচ্ছ কি শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছি। চলো আমি তাহলে আরেকবার বলছি। দেখো, প্ল্যাটিনাম প্ল্যাটিনাম হাইড্রোজেন, এদেরকে আমরা বলছিলাম নিকেল হাইড্রোজেনের মতোই স্ট্রং। যদি স্ট্রং হয় তবে ও রিডিউস করবে সবাইকে, তাহলে এখানকার পোলার বন্ডটাকে রিডিউস করবে, এখানকার বেনজিনের যে নন পোলার বন্ড সেগুলোকে রিডিউস করবে। তাহলে ডব্লিউ যেটা অ্যান্সার হওয়া উচিত, সেটা হওয়া উচিত কি বেনজিন রিংটা সাইক্লোহেক্সেনে কনভার্ট হবে, আর এটা হয়ে যাবে OH, এটা কিন্তু ডব্লিউ। ওকে, একই রকম ভাবে বলতো জেড তাহলে কি হওয়া উচিত? ডাব্লিউ যা লিখেছি সেটার উপর বেস করে এই রিএজেন্টটা দেখো, সেম ফাংশন, জেড সেম হবে, তার মানে ডব্লিউ আর জেড হবে সেম। ক্লিয়ার? এবার প্রবলেম আছে একটু ওয়াই এবং এক্স কে নিয়ে, ওয়াই আর এক্স তে যাই। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, বলো এই কার্বন কার্বন বন্ডগুলোকে মানে বেনজিন রিংটাকে ও রিডিউস করবে না করবে না? অ্যান্সার দিও। ও বেনজিন রিংটাকে রিডিউস করবে না করবে না? অনহিতা বলছে করবে না, বেশিরভাগই বলছে করবে না। তাহলে আমরা শুধুমাত্র এই পোলার বন্ডটাকে রিডিউস করব। দেখবে আমরা যা যা কনসেপ্ট দিয়েছিলাম অর্গানিকে, একটাও এর বাইরের নেই, এক দুটো বাদ দিয়ে 90% আমাদের কনসেপ্টের উপরেই দেয়া প্রবলেম। তাহলে আমরা এটাকে রিডিউস করছি না, যা আছে তাই থাকছে, শুধু ওকে রিডিউস করলাম। সেম কনসেপ্ট হচ্ছে ওয়াই, এখানেও সোডিয়াম বোরোহাইড্রাইড, এ তো কিটোনকে রিডিউস করে, তাহলে ওয়াই আর এক্স এরাও সেম প্রোডাক্ট। দেখো 12 নম্বরটা বোঝা গেল কিনা? না বুঝতে পারলে একটু বলবে 12 নম্বরটা। আচ্ছা, রৌনক বলছে বোঝা গেছে। চলো এবার আমাকে যেতে হবে তাহলে 13তে। এটা হয়েছিল, আচ্ছা দীপ্ত ঠিক আছে, আমি পরে তোমাদের কাছ থেকে শুনবো কার কটা হয়েছিল। 13 নম্বরটাকে স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দাও, খুব খুব ইম্পর্টেন্ট প্রবলেম। দিলাম একে স্টার টু দি পাওয়ার ইনফিনিটি। দেখো কেন ইনফিনিটি, তুমি লক্ষ্য করো একটা কমপ্লিকেটেড স্ট্রাকচার, মেইনলি তোমরা যদি অ্যাডভান্স পরীক্ষা দিতে যাও তাহলে এরকম কমপ্লিকেটেড স্ট্রাকচার দিয়ে প্রবলেম দেয়। যদিও স্ট্রাকচারটা কমপ্লিকেটেড, কিন্তু ভালো করে দেখলে বুঝবে যে এর মধ্যে কিছু কিছু ফাংশনাল গ্রুপ আছে। ওই কনসেপ্টই হবে যে কে কাকে রিডিউস করতে পারে কাকে পারে না। চলো আমি প্রথম প্রবলেমটাতে আসি। দেখো
এই কম্পাউন্ডে কি কি ফাংশনাল গ্রুপ আছে? এইটা আছে তোমার কিটোন, এটা আছে 1 ডিগ্রি অ্যালকোহল, আর এই গ্রুপটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে এটা কোন ফাংশনাল গ্রুপ? চলো অ্যান্সার করো, এটা কোন ফাংশনাল গ্রুপ? দেখো তো আইডেন্টিফাই করা যাচ্ছে কিনা। কেউ? এ স্টার, গুড, এটা আমাদের স্টার, কারেক্ট। তাহলে এটা যদি স্টার হয়, এবার ভাবো এই যে গ্রুপ, এই যে প্রোডাক্টটা, তাতে কি কি হয়েছে, ঘটনাটা কি ঘটেছে দেখো। কিটোন রিডিউস হয়েছে, 1 ডিগ্রি অ্যালকোহলে তো রিডিউস হওয়ার ব্যাপার নেই। এস্টারটাও লক্ষ্য করেছো, এস্টারটাও ভেঙেছে, ভেঙে অ্যালকোহল অ্যালকোহল দিয়েছে। তার মানে এই কাজটা করতে পারে কে? এই কাজটা কে করতে পারে? অনহিতা বলেছে বোরো হাইড্রাইড। অনহিতা, আমরা যদি বোরো হাইড্রাইড, হ্যাঁ লিথিয়াম বোরো হাইড্রাইডের অসুবিধা নেই, ও পারবে, ঠিক বলেছো। কিন্তু এত ঝামেলায় কেন যাব? আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড লিখবো। কথা বুঝতে পারলে? এটাতে বেস্ট হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডটা লেখা। কেন অ্যালুমিনিয়াম হাইড্রাইড লেখা? কারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সমস্ত ফাংশনাল গ্রুপকে রিডিউস করে। এস্টার কেও পারে, অ্যালডিহাইড কিটোনকে তো পারেই। অতএব এক্স কিন্তু এটা লেখাটাই বুদ্ধিমানের কাজ। বোঝা গেল কথাটা? হ্যাঁ, কোনো রিস্ক নেই, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড লিখবে, এটা আমার সাজেশন, না হলে কেটে দিতে পারে। তুমি পরেরটাতে এসো, লক্ষ্য করো পরেরটাতে। পরেরটাতে কি হয়েছে? পরেরটাতে কিটোন ইনট্যাক্ট, ভালো করে লক্ষ্য করে দেখো। পরেরটাতে কিটোন আমার ইনট্যাক্ট। এই প্রবলেমটা না একটু ভুল করেছে, এটা একটু ভুল আছে, এই কিটোনটা ইনট্যাক্ট হবে না। হ্যাঁ, এই কিটোনটা তোমার ওএইচ হয়ে যাবে, এটা ঠিক করে নাও তো একটু। এই কিটোনটা ওএইচ হয়ে যাবে। ওকে, এবার অ্যান্সার করো, লক্ষ্য করো, শুধুমাত্র এস্টারটা ক্লিভ করে এই পার্টটা অ্যালকোহল হয়েছে আর এই পার্টটা ওএইচ হয়েছে। এটা একটু আগে তোমাদেরকে আমি বলেছিলাম। সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হবে। প্রজ্ঞা, তুমি যেটা লিখেছো সোডিয়াম বোরোহাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রেট এই কারণে হবে না, সোডিয়াম বোরোহাইড্রেট কিন্তু এস্টারকে করতে পারে না। হ্যাঁ, ও শুধুমাত্র অ্যালডিহাইডকে পারে, কিটোনকে পারে, আর অ্যাসিড ক্লোরাইডকে পারে। ওকে, অতএব সোডিয়াম না, এটা লিথিয়াম বোরোহাইড্রাইড, সরি, এটা সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দাও, যেটা আমরা একটু আগে এদিকে কোনো একটা প্রবলেম করতে গিয়ে বলেছিলাম। এই যে 8 নম্বরটা করতে বলেছিলাম। 8 নম্বরে যে ফাংশন ছিল ওর, সেম ফাংশনটা এখানে অ্যাপ্লাই হবে। অতএব ওয়াই হওয়া উচিত সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ওকে, এবার দীপ্ত জেডটার উত্তর বলেছে। ব্যাস, জেডটা তো তোমরা বুঝেই গেছো। এস্টারটা ইনট্যাক্ট আছে, এস্টারকে কিন্তু ভাঙতে দেইনি। এস্টারকে কে ভাঙতে পারে না? মাত্র বলা হলো সোডিয়াম বোরোহাইড্রাইড পারে না। তাহলে জেড হওয়া উচিত সোডিয়াম বোরোহাইড্রাইড। বলো তো 13 নম্বর প্রবলেমটা কেমন ছিল? খুবই ইন্টারেস্টিং এবং তোমাদের পারার মতো ছিল, শুধু একটু ঝালাই করতে হবে, ওগুলোকে রিভিশন দিতে হবে তোমাদের। আমি 14 নম্বরে চাই, ইজি ছিল 14 নম্বর। 14 নম্বরকে দাও স্টার টু দি পাওয়ার ইনফিনিটি। মানে একটা প্রবলেমের মধ্যে অনেক কনসেপ্ট তুমি পাবে। দেখো কি বলছে, অনহিতা বলছে 14 পেরেছে। অনহিতা 14 পেরেছো না? তোমাকে জিজ্ঞেস করবো, দাঁড়াও। এই যে কম্পাউন্ডটা, এর নাম প্যারাবেনজোকুইনোন, এটা আমরা জানি এর নাম প্যারাবেনজোকুইনোন। এর মধ্যে প্রথম দেয়া হয়েছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। চলো বলো কি করেছো? ও আচ্ছা, আমি 13টা বলছিলাম। ওকে ওকে, 13টা পেরেছো। চলো 14 নম্বর তোমরা পারবে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, বলো কাকে পারবে কাকে পারবে না। এখানকার বন্ডগুলোকে দেখো, বন্ডগুলোর নেচার দেখো, দেখে বলো কোনটাকে পারবে কোনটাকে পারবে না লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। চলো আমি উত্তর ওয়েট করব, একটু ফাস্ট করো। কিটোনকে পারে, ও কিন্তু ডাবল বন্ডকে পারবে না। তাহলে অ্যান্সার হওয়া উচিত এটাকে ওইচ করে দাও, এটাকে ওইচ করে দাও, কিন্তু ডাবল বন্ডগুলোকে হাত দেবে না। ব্যাস অ্যান্সার। তাহলে লিথিয়ামের অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক। বি নম্বরে যাও, বি নম্বরে যাও। বি নম্বরে সোডিয়াম বোরোহাইড্রেট আছে, এ তো কিটোনকে পারে, তাহলে এ আর এ সেম প্রোডাক্ট দেবে, এইটাই প্রোডাক্ট। বি নম্বরের ক্ষেত্রে সেম প্রোডাক্ট, লিখে নাও। ডান সবার? সিতে যাই, লিখে নাও। দেখো হাইড্রোজেন প্যালাডিয়াম আছে, আমি কথাটা আরেকবার বলে দিই, সেটা হাইড্রোজেন নিকেল হোক, হাইড্রোজেন প্ল্যাটিনাম হোক, হাইড্রোজেন প্যালাডিয়াম হোক, যদি প্যালাডিয়ামের সাথে অন্য কিচ্ছু না থাকে, একেও তুমি ওদের মতোই ট্রিট করবে, স্ট্রং, সমস্ত বন্ডকে রিডিউস করবে। তার মানে এই যে পোলার নন পোলার যাই থাকবে সমস্ত বন্ডকে রিডিউস করবে। অর্থাৎ অ্যান্সার হওয়া উচিত এটা ওএইচ, এটা ওএইচ, কোনো পাই বন্ড এখানে থাকবে না, অল বন্ডস রিডিউস হবে। এটা গেল সি নম্বর। এবার আমরা ডি নম্বরে আসি। ডি নম্বরটা ইন্টারেস্টিং। কি ইন্টারেস্টিং? এখানে কিন্তু শুধু প্যালাডিয়াম নেই। আমার মনে আছে
আমি অ্যালকোহলের ফার্স্ট ডে ক্লাসে প্যালাডিয়াম কার্বনের ফাংশন শিখিয়েছিলাম। কেউ আমাকে মনে করিয়ে দাও এটা কি ফাংশন শিখিয়েছিলাম? প্যালাডিয়াম কার্বনের কি ফাংশন শিখিয়েছিলাম? এটা একেবারে উল্টো কাজ। কি কাজ আমি বলে দিই, ভুলে গেছো সম্ভবত। এরা নন পোলার বন্ডকে রিডিউস করতে পারে না প্রজ্ঞা? এটা উল্টো, হ্যাঁ উল্টো পড়িয়েছিলাম আমরা। এরা নন পোলারকে রিডিউস করতে পারে, পোলারকে পারে না, একেবারে উল্টো ঘটনা। পোলার মানে কি? এই যে কার্বন ডাবল বন্ডকে পারবে না, কার্বন ডাবল বন্ড অক্সিজেনকে পারবে না, কিন্তু কার্বন কার্বনকে পারবে। এটা প্যালাডিয়াম কার্বনের ফাংশন, উল্টো ফাংশন একেবারে। তাহলে অ্যান্সার কি হওয়া উচিত? দেখো ডি নম্বরটা লিখে দিচ্ছি। ডি নম্বরে এই পার্টটাকে ইনট্যাক্ট রাখো, যেমন আছে, হাত দিও না, শুধু ডাবল বন্ড গুলোকে দাও রিডিউস করে, এই যে অ্যান্সার। তাহলে প্যালাডিয়াম কার্বন কিন্তু বাকিদের তুলনায় ওর নেচার একেবারেই আলাদা। ওকে, আচ্ছা ই নম্বরে যাই। ই নম্বরটা জানোই না একেবারে, ই নম্বরটা আলাদা, এইটাও আমরা ডিটেলসে পরে পড়বো। ই নম্বরে আসি। লিথিয়াম অ্যালুমিনিয়ামের সাথে যদি এলসিএল3 লেখা দেখো কখনো, এটার কাজ করবে অ্যাজ এ ক্লিমেনসন যেরকম কাজটা করে, ক্লিমেনসন উলফ কিসনার ওখানে যেরকম ভাবে কাজ হয় এখানেও সেম কাজ হবে। এটা লিখে নাও, এর ফাংশন হচ্ছে জাস্ট লাইক উলফ কিসনার এন্ড ক্লিমেনসন রিডাকশনে যা হয়। তার মানে আমরা কার্বনিলকে অ্যালকেন বানাবো। তাহলে ই নম্বরে আমার অ্যান্সার হবে দিস। শুধুমাত্র কিটোনটাকে আমরা অ্যালকেন করে দিলাম, বাকিটা যা আছে ইনট্যাক্ট থাকলো। আমরা এফ তে চলে আসি। এফ নম্বরে যে রিয়েজেন্ট দেয়া আছে, এই রিয়েজেন্টটা যে রিয়াকশন করে তার নাম হচ্ছে বার্চ রিডাকশন। আমার মনে হয় তোমরা বার্চ রিডাকশনের নামটা শুনেছিলে, BIRCH, বার্চ রিডাকশন। বার্চ রিডাকশনে কি হতো তোমাদের মনে আছে? বার্চ রিডাকশন, বার্চ রিডাকশনে এরকম পড়িয়েছিলাম আমরা, মনে করিয়ে দিই। ট্রিপল বন্ড ছিল, ট্রিপল বন্ডকে আমরা ডাবল বন্ড বানিয়েছিলাম। তোমাদের মনে পড়ে আমরা একটা কোড শিখিয়েছিলাম, LCBT, লিন্ডলারে সি স্পাই বা ট্রান্স স্পাই, এরকম কিছু কোড শিখিয়েছিলাম। তো যাই হোক ওটা ছাড়ো, আপাতত এখানে এরকম কোনো ট্রিপল বন্ড বা কোনো কিছু নেই যাকে ও রিডিউস করতে পারে। বা ট্রিপল বন্ড না থাকলেও শুধু যদি বেনজিন রিং থাকতো, এটা আমরা পরে আরেকবার বলে দেবনি, যে কনজুগেটেড গুলোকে ওরা নন কনজুগেটেড ডাবল বন্ডে কনভার্ট করে, এরকম রিয়াকশনও এই সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া করে। তো মোদ্দা কথা এখানে এরকম কোনো কিছু নেই, তাই আমরা এটাকে বলবো নো রিয়াকশন। এটা নো রিয়াকশন বলে ছেড়ে দেবো। এলসিবিটি আরেকবার বলতে বলছে, আমি এলসিবিটি বলবো আরেকবার যখন প্রবলেম সলভ করবে, এখানে ডিটেলসে যাবো না, তাহলে সময় নষ্ট হবে। আমার টাইম শর্ট আছে, আমি ফটাফট প্রবলেমটা সলভ করি। এলসিবিটি আরেকবার পরে বলে দেওয়া যাবে। তাহলে 14 নম্বরের সমস্ত উত্তর তোমরা পেয়ে গেছো, কোনটা দিয়ে কি হচ্ছে। পরে এটা আরেকবার রিভিশন দিতে হবে। এই প্রবলেম সেটটা বাড়িতে আরেকবার করবে, না দেখে মেকানিজম ধরে ধরে করবে, যেগুলো আমি যেভাবে ডিসকাস করলাম করে দেখবে কটা কটা করতে পারছো। লাস্ট 15 নম্বরে আসি। 15 নম্বরটাও স্টার্ট দাও। দেখো 15 নম্বরটা কি বলছে। 15 নম্বরটা ইম্পর্টেন্ট কিন্তু। 15 নম্বরটা করেছে কি, যদি এখানে এই এই অ্যাস্টেরিক্স দেয়া না থাকতো, তাহলে আমরা এই প্রবলেমটা এত জটিলে ভাবতাম না যে এটা কি হবে। যেহেতু অ্যাস্টেরিক্স দেয়া আছে, অ্যাস্টেরিক্স দেওয়ার জন্য একটু প্রবলেম, এটা কি হবে একটু তাকাও। আচ্ছা আমাকে বলো তো, তার আগে একটা কথা বলো তো, যদি এই কম্পাউন্ডের মধ্যে ডাবল বন্ড না থেকে শুধুমাত্র অ্যাস্টেরিক্স এর মানেটা হচ্ছে এটা কার্বনের 14 নম্বর আইসোটোপ দেয়া, কার্বনের রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দেয়া। ওকে, আচ্ছা ধরো এই কম্পাউন্ডের মধ্যে ডাবল বন্ডটা নেই, শুধুমাত্র OH আছে, তার সাথে CH3 আছে। ভালো করে বুঝে নিও, এই অ্যালকোহলটা কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল। দাঁড়াও একটু, গলাটা খসখস করছে। আরেকবার বলি কথাটা। এই অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু এই ক্রোমিয়াম দিয়ে অক্সিডাইজ হয় না, কারণ 3 ডিগ্রি অ্যালকোহল তো কিটোন হতে পারে না, আর বন্ড ক্লিভেজও এদের এত সহজে হয় না। 3 ডিগ্রি অ্যালকোহলরা জেনারেলি অক্সিডাইজ করে না। তখন আমরা অ্যান্সার লিখতাম নো রিয়াকশন। কখন নো রিয়াকশন লিখতাম? যদি এর মধ্যে তার এই অক্সিজেনের রেসপেক্টে আলফাতে কোনো ডাবল বন্ড না থাকতো। যেহেতু এখানে ডাবল বন্ড আছে, এখানে রিয়াকশনটা একটু অন্যরকম ভাবে হয়। আমি মেকানিজমটা তোমাদের করে দেখাই। আচ্ছা দাঁড়াও, আমি হোয়াইট বোর্ডটা নিয়ে নিই। তো এই মেকানিজমটা একটু করা যাক, দেখো মেকানিজমটা কিভাবে হয়। তোমরা আমার সাথে সাথে করবে। প্রথম
কম্পাউন্ডটাকে তোলো, কম্পাউন্ডটাকে আমি এইভাবে তুলছি, ডাবল বন্ড ছিল একটা, তার পাশের কার্বনে ওইচ ছিল, এখানে একটা মিথাইল ছিল, এটা আমার অ্যাস্টেরিক্স ছিল। কি হয় ফার্স্ট, ক্রোমিয়াম অক্সাইডের স্ট্রাকচারটাও লিখে ফেলো। এই হলো ক্রোমিয়াম অক্সাইডের স্ট্রাকচার। অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, ফার্স্ট স্টেপ লোন পেয়ারের অ্যাটাক হলো, এই বন্ডটা খুলে গেল। তাহলে কি দাঁড়াবে দেখো, অক্সিজেনের সাথে ক্রোমিয়ামের একটা বন্ড তৈরি হলো। ওকে, তাহলে লিখে ফেলি, এটা যেমন আছে থাক, ডাবল বন্ড ছিল, এটা অ্যাস্টেরিক্স ছিল, অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, অক্সিজেনটা অবশ্যই প্লাস লিখতে হবে কারণ ও লোন পেয়ার ওকে দিয়েছে। বাকি ক্রোমিয়াম ডাবল বন্ডেড ও, এটা ডাবল বন্ডেড ও, এটা উঠে ও মাইনাস। দেখো প্রথম স্টেপ বোঝা গেল কিনা, কিছু না, অক্সিজেন আর ক্রোমিয়ামের মধ্যে বন্ড করলাম। এবার অক্সিজেন প্লাস তোমরা জানো থাকে না, এই বন্ডের ইলেকট্রন গুলো অক্সিজেন নেবে, এই হাইড্রোজেনটাকে আমরা জুড়ে দেব কার সাথে, এই মাইনাসটা হাইড্রোজেনটাকে নেবে। তাহলে নেক্সট কি দাঁড়াচ্ছে দেখো, নেক্সট দাঁড়াচ্ছে এটা যেমন ছিল থাক, এটা অ্যাস্টেরিক্স ছিল, অক্সিজেন আর প্লাস রইল না, তার সাথে ক্রোমিয়াম ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন ওইচ। দেখো তো এইটুকু তোমরা বুঝতে পারলে কি, বোঝা গেল এইটুকু? কারণ এই অক্সিজেনটা হাইড্রোজেনকে নিয়েছে। আচ্ছা, সি, ওহো, সি, সিএসটি কোথায় আছে? সিএসটি এখানে অ্যাজ ইট ইজ আছে, সিএসটি যেমন আছে আছে, ও কোথাও যায়নি। ওকে, নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপটা সবথেকে ইম্পর্টেন্ট। এখানে কি হয়, একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়। দেখো রিঅ্যারেঞ্জমেন্টটা, এই যে পাই বন্ড না থাকলে এখানেই রিঅ্যাকশনটা হতো না। ওকে, এটা এখানে গেল, তাহলে এই পাই বন্ডটা যদি এখানে যায়, এখানে ডাবল বন্ড হয়ে গেল, লক্ষ্য করো এখানে ডাবল বন্ড হলো, এটা খুলে এখানে গেল, এই বন্ডটা অক্সিজেনের মাথায় উঠলো, এ এসে এই জায়গায় চলে আসলো। বেশ কমপ্লিকেটেড, অ্যারোগুলোকে ফলো করো। এই পাই বন্ডটা এখানে গেল, এই বন্ডটা খুলে এখানে গেল, এটা উঠে মাথায় মাইনাস, এই মাইনাসটা এখানে জুড়লো কারণ এখানে প্লাস হয়েছিল। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে পাই বন্ডটা চেঞ্জ করে গেল, এখানে অ্যাস্টেরিক্স এর সাথে এবার পাই বন্ড, মিথাইলটা যেমন আছে থাক, মিথাইলে হাত দেব না, এ উল্টো ঘুরে গিয়ে এখানে আসলো, দেখো উল্টে ঘুরে গিয়ে এখানে আসলো। তাহলে এই জায়গায় কি হয়ে গেল, এই জায়গায় অক্সিজেন, তার সাথে ক্রোমিয়াম, ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন ওইচ। তার মানে এই পুরো জিনিসটাই যেন রিঅ্যারেঞ্জ করে এই গামা পজিশনে চলে এলো, গামা নয় সরি, বিটা পজিশনে চলে এলো। লাস্ট স্টেপ কি, এখানে তো স্টিল একটা হাইড্রোজেন আছেই, এবার এই হাইড্রোজেন ওর ইলেকট্রনকে দিয়ে একে কিটোন করবে, এ বেরিয়ে চলে যাবে। তার মানে এই যথারীতি ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডে ফিরে গেল বা ক্রোমিকের কিছু একটা অ্যাসিড ট্যাসিড করলো, আর এটা হয়ে গেল ডাবল বন্ডেড ও। তার মানে অ্যান্সার যেটা দাঁড়াচ্ছে, এটা ডাবল বন্ডেড ও দাঁড়াচ্ছে, এটা এরকম চেঞ্জ হয়ে গেল, এটা হয়ে গেল অ্যাস্টেরিক্স। তার মানে প্রোডাক্টটা কি হলো, ডাবল বন্ড পজিশন চেঞ্জ করলো, তার এই জায়গায় অক্সিডেশন হয়ে কিটোন হয়ে গেল, আর এখানে একটা অ্যাস্টেরিক্স, অ্যাস্টেরিক্সটা যেখানে ছিল থাকলো, তার সাথে মিথাইল ছিল। তো এই মেকানিজমটা তোমাদের একটু অসুবিধা হলে হতে পারে, এটা মেইনলি অ্যাডভান্স জাতীয় পরীক্ষাতে আসতে পারে। যদি মনে করো বুঝতে পারছি না, স্কিপ করে যেও, সব প্রবলেম তো আর ইজি থাকবে না। তো এটা মাথাতে আসলো না, এটা মাথাতে আসার কথাও নয়, এটা 4-5 বার প্র্যাকটিস করবে, যদি মাথায় ঢোকে ভালো কথা, না ঢুকলে ছেড়ে দাও। তো এই মোটামুটি আমাদের আজকের ক্লাস ছিল, আমরা ক্লাসটা এখানেই অফ করব। আমি তোমাদের একই রকম সিমিলার একটা প্রবলেম সেট আমি পাঠাবো তোমাদেরকে।